আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন। তো চলো শুরু করা যাক। Punctuation marks. Punctuation marks are signs which are used to maintain the clarity and comprehension of written language. তার মানে বোঝা যাচ্ছে যে পাংচুয়েশন মার্কস হচ্ছে কতগুলো চিহ্ন বা প্রতীক যেগুলো কিনা আমরা লিখিত ভাষার ক্ল্যারিটি এবং কম্প্রিহেনশন বলতে আসলে সমন্বয় বা বা ক্লিয়ারলি বোঝার যে বিষয়টা সেটা যাতে ঠিক মতন প্রকাশ করতে পারি আমরা, এই জন্য পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, আই হেট লায়ার্স লাইক রহিম, আই বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন এই যে একটা সেন্টেন্স, এটার অর্থ কিন্তু পাংচুয়েশনের ডিফারেন্সের কারণে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমি এই যে প্রথম সেন্টেন্সে যেভাবে পাংচুয়েট করেছি সেভাবে যদি আমি করি, তাহলে আমার মিনিং দাঁড়াচ্ছে যে রহিমের মতো মিথ্যাবাদীদের আমি ঘৃণা করি, আমি বিশ্বাস করি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো যদি আমরা একটু ভিন্নভাবে বলি, একটা সেমিকলন ইউজ করে ঠিক মতন কমা বসাই, তাহলে দাঁড়াচ্ছে মিথ্যাবাদীদের আমি ঘৃণা করি, রহিমের মতো আমি বিশ্বাস করি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ঠিক না? আই হেট লায়ার্স লাইক রহিম, আই বিলিভ দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। মানে যে পজ বা ঠিক মতন বিরাম, ওই জিনিসটা পাংচুয়েশন মার্কসের সাহায্যে আমরা বুঝাই, মানে আমাদের লেখার ক্ষেত্রে। তো তার মানে তোমরা বুঝতেই পারছো লেখার মাঝখানে ঠিকঠাক মতন পাংচুয়েশন মার্কসটা বসানো বা ইউজ করাটা আসলে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাচ্ছি সেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন দেখো এই যে পিরিয়ড বা ফুল স্টপ, পয়েন্ট, কমা, সেমিকলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, ইনভার্টেড কমাস, কোলন, হাইফেন, ড্যাশ, অ্যাপোস্ট্রফি, ব্র্যাকেটস, এগুলো হচ্ছে আসলে মেনলি আমরা যে সমস্ত পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি আমাদের লেখার ক্ষেত্রে সেগুলো। আচ্ছা, প্রথমত আসি আমরা ফুল স্টপে। দেখো, যে কোনো সেন্টেন্সের শেষে কিন্তু আমরা ফুল স্টপ বসাই, এটা আমরা সবাই জানি। এখানে আমি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের নাম আলাদা করে দিয়েছি, কারণ আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে দুটো ডিফারেন্ট টাইপের পাংচুয়েশন ব্যবহার করি। অ্যান্ড এক্সাম্পলটা দেখো, দ্য ফাউন্ডার অফ দ্য কোম্পানি ইজ গোয়িং টু রিটায়ার দিস মান্থ। একদম একটা সিম্পল একটা স্টেটমেন্ট, এটা শেষ করেছি আমি ফুল স্টপ দিয়ে। আবার দেখো, নাটকীয় আবহ সৃষ্টি করার জন্য কখনো কখনো একটি শব্দকেও বাক্য হিসেবে ব্যবহার করার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয়। হোয়াট মাস্ট শি বি ফিলিং নাও, ডিপ অ্যাংজাইটি, লোনলিনেস, ডিসপেয়ার, এগুলোর মধ্যে কিন্তু কমাও ব্যবহার করা যেত, ঠিক আছে, একই ধরনের শব্দ যেহেতু। কিন্তু আমরা এখানে একটা নাটকীয় আবহ সৃষ্টি করার জন্য বা এমফাসাইজ করার জন্য প্রত্যেকটা শব্দের পরে ফুল স্টপ বসিয়ে, মানে এটাকেই একটা সেন্টেন্সের সমান বলতে চাচ্ছি, যে এটাই যেন একটা অনেক বড় ভাব প্রকাশ করছে, সেটা করার জন্য আমরা এখানে প্রত্যেকটা শব্দের শেষে ফুল স্টপ ইউজ করেছি। তো এইভাবে এখন ফুল স্টপে এই এই মানে যে কোনো কিছু শেষ করার জন্য আমরা ফুল স্টপটা ব্যবহার করি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এখন ডিফারেন্ট যখন আমি ফুল স্টপকে আসলে এন্ড পাংচুয়েশন বলা হয়, ঠিক আছে, আরও এন্ড পাংচুয়েশন আমরা দেখতে পাবো, তবে ফুল স্টপটা হচ্ছে প্রধান। এখন দেখো, কারণ নাম বা পদবি বা শিক্ষাগত যোগ্যতা সংক্ষেপে লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়, তবে বর্তমানে এই ধারাটা আসলে কমে এসেছে, ঠিক আছে। প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য অ্যানুয়াল লেকচার উইল বি গিভেন বাই ডেভিড জেমস এমএ। বর্তমানে আমরা আসলে এভাবে ব্যবহার করি না, তবে এখনও তোমরা দেখবে যে বড় কোনো প্রফেসর বা ডাক্তারদের নামের শেষে যেই তাদের ডিগ্রিজগুলো লেখা থাকে সেগুলোর ব্যবহারের জন্য আসলে ফুলস্টপ, সেগুলো লেখার জন্য ফুলস্টপ ইউজ করি। আবার দেখো লেখা আছে যে অ্যাক্রোনিমের সাথে ফুলস্টপ ব্যবহৃত হয় না। অ্যাক্রোনিমটা কী জিনিস? অ্যাক্রোনিম হচ্ছে যখন আমরা কোনো কথাকে সংক্ষেপে বলি, ওই শব্দটা মানে ওই সংক্ষেপিত শব্দটা যদি একটা ওয়ার্ডের মতন ব্যবহৃত হয় তখন তাকে অ্যাক্রোনিম বলে। যেমন এক্সাম্পল দেখো, যে নাসা ইজ দ্য মোস্ট ওয়েল নন অর্গানাইজেশন ইন দ্য সেক্টর অফ স্পেস রিসার্চ। এই ক্ষেত্রে নাসা হচ্ছে অ্যাক্রোনিম, ঠিক আছে, এবং অ্যাক্রোনিম হওয়ার কারণে এটার মাঝখানে কিন্তু আমি কিছু ইউজ করিনি, ফুল স্টপ নাই কোনো। আবার
পত্রিকার হেডলাইন্স হেডিংস এগুলোর ক্ষেত্রেও ফুল স্টপ ব্যবহৃত হয় না। এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখন আগেরকার দিনে সাধারণত যে চিঠিতে ঠিকানা বা তারিখ লেখার পরে ফুল স্টপ ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে আমরা কোনো রকমের পাংচুয়েশন ওভাবে ব্যবহার করি না। ওই যে আমরা দরখাস্ত লিখি না অ্যাপ্লিকেশনের শুরুতে, যে আমরা লিখি ওই ওই জায়গাগুলোতে আমরা ফুল স্টপ আর এখন বসাই না, তারিখ লিখি বা ঠিকানা লিখি। আচ্ছা, এরপর আসি আমরা কমাতে। কমা হচ্ছে আসলে সব থেকে বেশি ব্যবহৃত পাংচুয়েশন, বা কমার হচ্ছে মানে ব্যবহারের ক্ষেত্রগুলো অনেক বেশি। দেখো, টু কানেক্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখন দুটো স্বাধীন ক্লজ যখন অ্যান্ড অর বাট এই কনজাংশনগুলো দিয়ে যুক্ত থাকে তখন ওভাবে কমা বসানোর দরকার হয় না। কিন্তু যদি সাবজেক্ট মানে কনজাংশনগুলোর দুপাশের সাবজেক্ট ভিন্ন থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন দেখো, দে ওয়ার নাইস অ্যান্ড ইনভাইটেড আস অ্যাট দ্য পার্টি, এখানে সাবজেক্ট একটাই, সেম সাবজেক্ট হওয়াতে কমা ব্যবহৃত হয়নি। কিন্তু দ্য পার্ক ওয়াজ অ্যাট আ গুড ডিস্টেন্স ফ্রম দ্য সিটি সেন্টার বাট উই ডিসাইডেড টু গো দেয়ার, এখানে পার্ক এবং উই মানে দুই খণ্ডাংশে বা দুই ক্লজে দুইটা ডিফারেন্ট সাবজেক্ট হওয়ার কারণে কিন্তু আমাদের কমা দিয়ে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কানেক্ট করে দিতে হয়েছে। বুঝতে পারছো এবার যে আমরা কমা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট করার ক্ষেত্রে এইভাবে আসলে ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে দেখো যে সেপারেট সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আলাদা করার জন্য। এখন মেইন ক্লজের পূর্বে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে থাকলে আমরা মাঝখানে কমা ব্যবহার করি। তোমরা তো এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই পরিচিত তোমাদের কাছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, সিন্স হি ওয়াজ লেট হি মিসড দ্য বিগিনিং অফ দ্য লেকচার, দো হি ট্রাইড হার্ড হি কুড নট ফিনিশ দ্য টাস্ক টাইমলি। এখানে সবগুলোই কনজাংশন ইউজ করার জন্য এবং সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কারণে মেইন ক্লজ থেকে আলাদা করার জন্য আমরা কমা বসিয়ে দিচ্ছি। আবার দেখো, সেন্টেন্স কানেক্টরসকে সেপারেট করার জন্য আমরা কমা বসাই। এই যে হাওয়েভার, ইট ওয়াজ হাওয়েভার দ্য বেস্ট ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য কোম্পানি, এখানে হাওয়েভারটাকে আলাদা করছি কিন্তু আমরা সেন্টেন্স থেকে কমা দিয়ে। আবার আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার মাই রিকোয়েস্ট, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটা লাইন। তো আশা করি নেক্সট টাইম তোমরা যখন অ্যাপ্লিকেশন লিখবে তোমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, অন্তত এই ক্ষেত্রে তোমাদের আর ভুল হবে না। আবার সেকেন্ড এক্সাম্পলেও তোমরা দেখতে পাচ্ছ যে আনফর্চুনেটলিকে আমি কমা দিয়ে আলাদা করে দিচ্ছি। আচ্ছা, এবার লিস্টিং। লিস্টিং বলতে আমি যেটা বুঝাচ্ছি যে একই ধরনের যখন শব্দগুলো আমরা পাশাপাশি বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটার পর একটা কমা দিয়ে লিখে যাই। তো এখানে অ্যান্ডযুক্ত শব্দটি ছাড়া তালিকাবদ্ধ শব্দসমূহের প্রতিটির পর কমা বসিয়ে আলাদা করা হয়। এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য লাইট ওয়েট পোর্টেবল অ্যান্ড ওয়্যারলেস ভার্সন। ঠিক আছে, এখানে একটা ব্যাপারে বলা হচ্ছে এবং শব্দগুলো কাছাকাছি, এই কারণে প্রত্যেকটা পর কমা বসাচ্ছি। আবার পরেরটা দেখো, দ্য স্কুল হ্যাজ আ ভেজিটেবল গার্ডেন ইন উইচ দ্য স্টুডেন্টস গ্রো ক্যাবেজ, অনিয়ন্স, টমেটোস অ্যান্ড ক্যারেটস। এখানে কিন্তু অ্যান্ডের আগেও আমি কমা বসাচ্ছি। তো এই যে এই কমাটাকে বলা হয় সিরিয়াল কমা, মানে আরও স্পষ্ট করে বলার জন্য এটা ব্যবহার করা হয়। তবে সব পাবলিশার বা সবাই এই কমাটা ব্যবহার করে না, যেরকম আমরাই আসলে অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যবহার করি না, কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে এই কমাটা ইউজ করা হয়। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে দ্য অক্সফোর্ড কমা। ঠিক আছে। আচ্ছা, ট্যাগস অ্যান্ড রেসপন্সেস। তোমরা তো ট্যাগ কোয়েশ্চেন সবাই কম বেশি জানো। তো ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিন্তু আমরা মেন সেন্টেন্সের সাথে ওই ট্যাগটাকে আলাদা করে দিই কমার মাধ্যমে। আবার কোনো রেসপন্স করার ক্ষেত্রে ইয়েস বা ইয়াস থ্যাংক ইউ, নো আই ডোন্ট নিড ইট, এই ধরনের কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু আমরা এই রেসপন্সটাকে কমার মাধ্যমে আলাদা করি। আবার দেখো, উড ইউ কাম উইথ মি প্লিজ, এখানেও। আচ্ছা, ইন্টারজেকশনস আর ভোকেটিভস এক্ষেত্রেও কিন্তু কমা দিয়ে আলাদা করে দিই। দেখো উদাহরণটা, ওয়াও হোয়াট অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, এই যে ওয়াও শব্দটাকে আমি বাকি সেন্টেন্স থেকে কমা দিয়ে আলাদা করে দিচ্ছি। আবার আয়শা ওপেন দ্য ডোর, এই ধরনের ক্ষেত্রে আনিশা ওপেন দ্য ডোর, এই ধরনের ক্ষেত্রে আমরা কমা দিয়ে আলাদা করে দেই। এখানে আমরা ডাকছি, তাই না, বা একটা কি বলবো অ্যাড্রেস একরকমের নাম ধরে ডাকছি বা একটা ভোকেটিভস, এই জিনিসগুলোকে আমরা কমা দিয়ে মূল সেন্টেন্সের সাথে কমা বসে আলাদা করে দেই। আচ্ছা, তো এটা কি বলা যায় যে সম্বোধন পদ, ঠিক না, ওই যে বাংলায় আমরা বলি না ওহে বা এদিকে এসো, এই ধরনের যেগুলো আমরা ইংলিশে ইউজ করি বা লিখি ওইখানে কমা বসাতে হয়।
আচ্ছা, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কমা বসাতে হয়, তারপর ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, মাদার said to him, কমা ইনভার্টেড কমা দিয়ে read attentively। আর থার্ডটা দেখো, thinking back, কমা she added, কমা I didn't expect to win। আচ্ছা, এখন প্রথম অংশ আর শেষের অংশটা ইনভার্টেড কমার মধ্যে। এখন ডিরেক্ট স্পিচে অনেক সময় বক্তাকে সেটা মাঝখানেই বলে দিয়ে বাক্যটিকে স্প্লিট করে দেওয়া হয়, খণ্ডিত করে দেওয়া হয়, যেমন থার্ড সেন্টেন্সটাতে করা হয়েছে। তো এখানে কিন্তু সেকেন্ড অংশটা শুরু করার আগে যে she added, এই জায়গায় কিন্তু কমা বসিয়ে নিতে হবে, ঠিক আছে? আবার শুরুর অংশ শেষ করার সময়ও কিন্তু কমা দিয়ে শেষ করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে কমা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে বসবে, এই যে থিঙ্কিং ব্যাক, কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা দিবে, এটার বাইরে দিবে না, ঠিক আছে? আবার ওই যে সেকেন্ডটাই দেখো যে আই এম টু ওল্ড ফর দিস কাইন্ড অফ অ্যাডভেঞ্চার, কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা দিয়ে তারপরে হি সেড লিখেছি, ঠিক আছে? তো এই কমা আর ইনভার্টেড কমা মানে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বটাকে আলাদা করে দেওয়া, এটা আমরা কমার সাহায্যে করছি, এবং এই জিনিসটা যখন করবে তোমরা একটু কেয়ারফুলি করবে। আচ্ছা, এ তো গেল ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কমার ব্যবহার। এরপরে আসো লেটার্সে। তো লেটার্সের ক্ষেত্রে অ্যাড্রেস বা স্যালুটেশন, আবার ক্লোজিং বা সাবস্ক্রিপশন বা সাইনিং অফ, এই দুই ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়। এটা তো বহুল প্রচলিত। যেমন দেখো ডিয়ার রুনা, বা শেষে আমরা লিখি সিনসিয়ারলি ইয়ার্স বা ইয়োর সিনসিয়ারলি, এই ধরনের, এখানে কমা ব্যবহৃত হয়। তবে এখন আমরা ব্রিটিশ স্টাইল, আমেরিকান স্টাইল দুই রকম জানি যে দুটো ডিফারেন্ট হয়। এখন আমেরিকান ইউজেজের ক্ষেত্রে পার্সোনাল লেটারে স্যালুটেশনের সময় কমা ব্যবহৃত হলেও বিজনেস লেটারে কোলন ব্যবহৃত হয়। এটা মনে হয় আমি একবার কোন ক্লাসে বলেছিলাম, যাই হোক তোমরা তখন হয়তো খেয়াল করনি বা বুঝোনি, আজকে আবার বলে দিই যে আমেরিকান স্টাইলে কমার জায়গায় কোলন ইউজ করা হয়, মানে ফর্মাল লেটারগুলোতে। পার্সোনাল লেটারে মানে একই রকম আছে, কিন্তু ফর্মাল লেটারগুলোতে কোলন বসানো হয়, ডিয়ার স্যার লিখে কোলন বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন নাম্বারস, হাজার বা মিলিয়ন নির্দেশ করার জন্য কমা ব্যবহৃত হয়, এটা আমরা সেই ছোট থেকে দেখে আসছি। দেখো 8650, এখানে কমা আমরা বসে আলাদা করে দিচ্ছি। আবার আফটার সার্টেন ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস এ সেন্টেন্স, এই যে ওয়েল আই এম গোয়িং টু দ্য কনসার্ট এট এনি রেট, তো এই যে আচ্ছা বা ওয়েল, এই কথাটা দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করলাম, এটার পর একটা কমা বসাতে হবে। হেই ডোন্ট টেল মি হোয়াট টু ডু, তো এই যে হেই কথাটা যে বলছি, যে সেন্টেন্সটা শুরু করছি, এটা ইজ আ কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, তো এই জিনিসটার পরে আমাদের কমা বসাতে হবে মূল সেন্টেন্সে যাওয়ার আগে, ঠিক আছে? এই হচ্ছে কমার কিছু ইউজ। এছাড়াও আরও আছে যে প্যারেনথেটিক্যাল যে এলিমেন্টস, সেটাকে সেপারেট করা। প্যারেনথেটিক্যাল এলিমেন্টস হচ্ছে যে কীরকম, এটা এক্সট্রা ইনফরমেশন দিবে সেন্টেন্সে কোনো ব্যাপারে। এখন ওই এক্সট্রা ইনফরমেশনটাকে যদি তুমি সেন্টেন্স থেকে বাদ দিয়েও দাও, তাতেও কোনো মিনিংয়ের কোনো হেরফের হবে না, অর্থের কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো, মাই গ্র্যান্ডফাদার ওল্ড অ্যান্ড সিক নেভার গোজ আউট অফ দ্য হাউস, তো এখানে এই যে আন্ডারলাইন করা পার্টটা ওল্ড অ্যান্ড সিক, এটা কিন্তু গ্র্যান্ডমাদার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এটাকে যদি তুমি কাট করে দাও তাতেও কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে না। সেকেন্ড সেন্টেন্সেও তাই, ফুটবল উইচ ইজ এ পপুলার স্পোর্ট ইজ ভেরি গুড ফর হেলথ, তো এখানে যদি এই যে উইচ ইজ এ পপুলার স্পোর্ট, এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল এলিমেন্ট, এটাকে যদি তুমি বাদ দিয়েও দাও তাতেও সেন্টেন্সের মিনিং চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? তো এই জিনিসটা বসানোর জন্য আমাদের কমা ইউজ করতে হয়। দেখো সেপারেট ডেটস, ইয়ার্স, অ্যাড্রেসেস, তো ঠিকানার ক্ষেত্রে আমরা জানি যে অ্যাড্রেসের মানে ঠিকানা লেখার জন্য আমাদের এক একটা পার্টের আগে পরে কমা বসাতে হয়। আচ্ছা, যেমন থার্ড সেন্টেন্সে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা পার্ট লিখে লিখে তারপরে আমরা কমা বসাচ্ছি। আবার দেখো যে এই যে ডেট, ইয়ার্স, এগুলো কিন্তু কমার সাহায্যে আমরা আলাদা করে দেই। ফার্স্ট সেন্টেন্স দেখো, আই ওয়াজ বর্ন ইন December 6, 1980, তো এই সাল এবং মাস, দিন, এগুলোকে আলাদা করে দিচ্ছি কমার সাহায্যে। উই উইল মিট সানডে July 12, তো July 12-এর সাথে থেকে সানডেটা আমি এভাবে কমা বসিয়ে আলাদা করে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে পেলে যে বিরাম চিহ্নগুলোর মধ্যে আসলে কমার ইউজটা আমরা সব থেকে বেশি করে থাকি, ঠিক আছে? আমাদের আজকের লেকচারে আমরা এই পর্যন্তই রাখবো। আর এছাড়া অন্য যেই জ্যোতিচিহ্ন বা অন্য যে পাংচুয়েশন মার্কসগুলো আছে, সেটা নিয়ে আমরা আবার পরের লেকচারে কথা বলবো। তো তোমরা সবাই জানতে পারলে কিভাবে কি ইউজ করতে হয়, এখন তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো, কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো।